আগের দিন ফ্ল্যাক্স সিড হেয়ার মাস্ক এবং ফার্মেন্টেড রাইস ওয়াটার কিভাবে বানিয়ে নেবে সেটা শিখিয়েছিলাম, কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখায়নি। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন ডুজ অ্যান্ড ডোন্টস কী আছে সেই সম্পর্কে আলোচনা করে নেব। আমি এই হেয়ার মাস্কটাকে যেদিন বানিয়েছি সেই দিনই কিন্তু লাগিয়ে ফেলেছিলাম। ফ্ল্যাক্স সিড হেয়ার মাস্কটা তোমরা 2 দিন মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তার বেশি রাখা যাবে না। যে কোনো কিছু চুলে অ্যাপ্লাই করার আগে, সেটা তেলই হোক, হেয়ার মাস্কই হোক বা শ্যাম্পুই হোক, অবশ্য করে চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয়। জট ছাড়িয়ে নেবে, স্ক্যাল্পটা একটুখানি ম্যাসাজ দিয়ে নেবে, চিরুনি বা ব্রাশ, হেয়ার ব্রাশের হেল্প নিয়ে স্ক্যাল্পে একটু হালকা চাপ দিয়ে দিয়ে চিরুনি দিয়ে যদি আঁচড়ে নিতে পারো বা হেয়ার ব্রাশিং করে নিতে পারো তাহলে তো খুব ভালো হয়। তাহলে স্ক্যাল্পে এবং চুলে ব্লাড সার্কুলেশনটা বাড়ার জন্য একটু বেশি এফেক্টিভ রেজাল্টস তোমরা পাবে। চুলটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একদম প্লেন খাওয়ার জল নিয়ে নিয়েছি। এই জলটা প্রথমে পুরো মাথায় স্প্রে করে নেবে। স্প্রে বটল যদি না থাকে, একটু মগে একটুখানি জল নিয়ে একটু চুলটাকে হালকা ভিজিয়ে নিতে হবে। একদম চুল দিয়ে জল টপকাচ্ছে ওরকম ভিজে নয়, ড্যাম্প হেয়ার করে নিতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনটা ইজি হয়ে যায়। ছোট ছোট পার্টিশন করে নিচ্ছিলাম, ওর ভিতরে একটু করে জল স্প্রে করে নিচ্ছিলাম, তারপরে হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। একটু হালকা টেনে টেনে অ্যাপ্লাই করবে যাতে হেয়ার স্ট্রেটনিং ইফেক্টটা ভীষণ ভিজিবল হবে রেজাল্ট পাওয়ার সময়। তারপরে একটুখানি কি বলবো, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছিল, সেই জন্য প্রথমেই আগে আমি পুরো মাথায় স্প্রে করে নিয়েছি জলটা, যাতে চুলটা একটু ড্যাম্পড হয়ে গিয়েছে। তার উপরে ফটাফট হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে চুলটা খোপা করে ছেড়ে দিয়েছিলাম। বেশিক্ষণের জন্য নয়, 30 মিনিটসের জন্য। যদি তোমরা চাও হেয়ার মাস্কটা শুকিয়ে না যায় তাহলে অবশ্য করে শাওয়ার ক্যাপ পরে থাকতে পারো, তাহলে ইনট্যাক্ট থাকবে। যেরকম ভিজে ভিজে অবস্থায় হেয়ার মাস্কটা লাগিয়েছো সেরকমই থাকবে, তাতে কি হয় তাড়াতাড়ি করে চুল ধুয়ে যায়। যদি শাওয়ার ক্যাপ না থাকে তো কোনো প্রবলেম নেই, প্লাস্টিক পরে রেখে দিতে পারো, অথবা আমার মতো রেগুলার বেসিসে করতে করতে তো একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, অসুবিধার কিছু হবে না। এমনি লাগিয়ে ছেড়ে দাও, তারপরে 30 মিনিট পরে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করো। এরা একটু জিদ্দি হয়, কিন্তু যেহেতু এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি, বেনিফিটস পুষ্টি দেওয়ার পাশাপাশি এটা চুলটাকে খুব তাড়াতাড়ি ধুয়ে নিতে সাহায্য করে। এটা ন্যাচারাল চুলের জন্য স্ক্যাল্প স্ক্রাবার যেটা কিনতে পাওয়া যায়, এটা ন্যাচারালি চুলকে স্ক্রাব করে দেবে, বাট জেন্টলি, চুলের কিউটিক্যালকে আঘাত না করে। সেই জন্য চাল গুঁড়ো দেওয়া আছে যেহেতু, সুতরাং খুব তাড়াতাড়ি ধুয়েও যায়, কোনো সমস্যার কিছু হয় না। শুধু ফ্ল্যাক্স সিড দিয়ে হেয়ার মাস্ক বানালে সেটা একটু চিপকু টাইপের হয়ে যায়, সুতরাং এখানে ওই জন্য অবশ্য করে চালের গুঁড়োটা অ্যাড আমি করেছি ইচ্ছে করেই। ফ্ল্যাক্স সিড এবং রাইসের এই হেয়ার মাস্কটার মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়াও ভিটামিন ই রয়েছে যেটা চুলের জন্য খুব ভালো হয়। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে এর ভিতরে যা চুলকে মজবুত করে। লোহা রয়েছে। যারা খুশকির জন্য একদম পরেশান হয়ে থাকো তাদের জন্য তিসির বীজের এই হেয়ার মাস্কটা ভীষণ উপকারী এবং ওয়ান অ্যাপ্লিকেশনের রেজাল্ট দেওয়ার মতো হবে। এছাড়া এটা চুলের গোড়াকে পুষ্ট করে, সুস্থ চুল যেগুলো রয়েছে সেগুলোর বৃদ্ধিতে সাহায্য করে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকা চুলগুলো মেরামত করতে সাহায্য করে। এছাড়া চকচকে করে দেবে, অ্যাপ্লিকেশনের পরে চুল শুকোনোর পরে আলাদাই শাইনি হয়ে যায়, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এটা খুব হেল্পফুল হয়। চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবে এই হেয়ার মাস্কটাকে একদম পুরো লেন্থে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার জন্য। চুল পুষ্টি পাবে, ময়েশ্চার পাবে, ওর পিএইচ ব্যালেন্স যেটা গড়বড়ায় গেছে সেটা সঠিক পিএইচ ব্যালেন্সকে বজায় রাখতে এই হেয়ার মাস্কটা ভীষণ উপকারী হয়ে থাকে।
চালের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাইরের থেকে আসা ক্ষয়ক্ষতির থেকে চুলকে রক্ষা করে, ইউভি রেস থেকে প্রোটেকশন দেয়। রিসেন্টলি আমি ঘুরে এসেছি রোদে ঘুরে ঘুরে, চুল পুরো একদম রুক্ষ শুকনো হয়ে গিয়েছিল, সেই জন্য আরও তাড়াতাড়ি আমি এই হেয়ার মাস্কটার অ্যাপ্লিকেশন করে নিয়েছি। ইউভি রেস থেকে বাঁচানোর পাশাপাশি এই হেয়ার মাস্কটার ব্যবহারের ফলে তোমাদের চুল ফার্দার ইউভি রেস থেকে প্রোটেকশন তো পাবেই, আর যে ড্যামেজটা হয়ে রয়েছে সেই ড্যামেজটাকে রিকভার করতেও, তাড়াতাড়ি রিকভারি করতে এই হেয়ার মাস্কটা ভীষণ উপকারী হবে। এই হেয়ার মাস্কটাকে প্রি কন্ডিশনার হিসেবেও তোমরা ধরে নিতে পারো। এরপরে শ্যাম্পু করার পরে তোমরা বুঝতেই পারবে আর আলাদা করে হেয়ার কন্ডিশনার লাগানোর প্রয়োজন পড়বে না। চুলকে ঘন করতে এটা হেল্প করবে, যেহেতু এতে চাল রয়েছে। চাল, ফ্ল্যাক্সসিড দুটোই কিন্তু চুলের নতুন রিগ্রো করতে খুব হেল্পফুল হয়। তাই যদি গোড়াতেও লেগে যায় এই হেয়ার মাস্কটা, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ইনফ্যাক্ট গোড়াতে একটু একটু লাগাও, লাগতে দাও, চুলের স্ক্যাল্পে লাগুক। 20 মিনিট থেকে 30 মিনিট, তার বেশি রাখার প্রয়োজন নেই, 30 মিনিট ম্যাক্সিমাম রেখে নাও। তারপরে প্লেন জল দিয়ে একটুখানি ওয়াশ করে নাও, যাবে না জানি, তবু চুলটা ভিজিয়ে নেওয়ার জন্য প্লেন জলে প্রথমে ওয়াশ করে নেবে, তারপর 2 বার শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার জন্য আমি আজকে চা পাতা ফোটানো জল ব্যবহার করে নিয়েছি। ও হ্যাঁ, শ্যাম্পু করার পরেও দেখবে ছোট ছোট গ্র্যানুয়েলস চুলে লেগে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুকিয়ে যাওয়ার পরে যেই হেয়ার ব্রাশিং করে নেবে বা চুল ছাড়িয়ে নেবে, কমপ্লিটলি ড্রাই হতে দেবে, তারপরে চুল ঝেড়ে যেই নেবে, চুলটা যেই ছাড়িয়ে নেবে, সমস্ত গ্র্যানুয়েলস খসে পড়ে যাবে, ও থাকবেই না, থাকতে পারবেই না। স্ক্যাল্পটা ঠিক করে ক্লিন করে নেবে। আর অ্যাকচুয়ালি ফ্ল্যাক্স সিড নিজেই একটা ন্যাচারাল শ্যাম্পু, সুতরাং তোমার স্ক্যাল্প এমনি ক্লিয়ার হয়ে যাবে। তার উপরে একটুখানি কেমিক্যাল শ্যাম্পু লাগবে, আমি অস্বীকার করব না। কেমিক্যাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পরে তুমি যে ভলিউমটা পাবে না চুলে, আর যেই মানে শাইনটা আসবে শুকোনোর পরে, একেবারে দেখার মতো। এসে কমেন্ট করে যেও, কমেন্ট সেকশন আমি খোলা রাখলাম, যে এই মাস্কটা লাগিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো প্রথম অ্যাপ্লিকেশনের পরে। ভালো হলেও জানাও, আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশন খোলা থাকলো, এসে বলে যাও কি অসুবিধা ফেস করেছো। যদি ভালো রেজাল্ট পাও অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানাবে। ফার্স্ট অ্যাপ্লিকেশনেই তোমরা রেজাল্ট দেখতে পাবে নিজের চোখে, আলাদাই শাইন আসবে চুলে, আর চুলটা একদম ম্যানেজেবল হয়ে যাবে। যেরকম রাখার সেরকম রাখবে, একটা হেয়ার স্ট্রেটনিং এফেক্ট পর্যন্ত পাবে। এই যে শাইনটা আমার চুলে দেখছো, সেম শাইন তোমরাও অ্যাচিভ করতে পারবে। এবার আসি ফার্মেন্টেড রাইস ওয়াটারের ব্যাপারে। প্রথমে চুলটাকে খুব ভালো করে ভিজিয়ে নেবে, চুলের জলটা নিংড়ে নেবে, তার উপরে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অ্যাপ্লাই করে নেবে। চুলটা ভিজিয়ে নিয়েছো এই কারণেই, যাতে পুরো চুলে ইভেনলি ডিস্ট্রিবিউট হতে পারে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা। এরপরে খোপা করে টাওয়েল জড়িয়ে রেখে দাও 30 মিনিটসের জন্য। 30 মিনিট পরে নর্মাল যেই শ্যাম্পুটা তোমরা করে অভ্যস্ত সেই শ্যাম্পু দিয়ে করে নাও। হেয়ার একটা ডিককশন প্রিপেয়ার করে নিতে পারো, মেথি ফোটানো জলে শ্যাম্পু ডাইলুট করে নিতে পারো, তাহলে রেজাল্ট আরও 100 টাইমস বেটার পাবে। তারপরে চুলের শাইন দেখতে পাবে। আর যদি মাসে 2 বার করে এই ফার্মেন্টেড রাইস ওয়াটারটা তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করে নিতে পারো, এই প্রসেসে তোমাদের চুল গজাতে বাধ্য।